আসসালামু আলাইকুম। ফিকটাস একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। এটা হলো হাইড্রার থার্ড লেকচার। আচ্ছা, তো এই লেকচারে আমরা কি নিয়ে জানবো? প্রথমত জানবো হাইড্রার স্বভাব কেমন, তারপর হাইড্রার প্রতিসাম্যতা নিয়ে জানবো। এই দুইটা বিষয় নিয়ে আমরা এই ক্লাসে জানবো। আচ্ছা, তো হাইড্রার স্বভাব কেমন? হাইড্রা হলো মুক্তজীবী এবং মাংসাশী। আচ্ছা, এই দুইটার মানে কি আমি এখন বোঝাচ্ছি। মুক্তজীবী বা ফ্রি লিভিং, এটার মানে কি? অর্থাৎ মুক্ত মানে তো আমরা জানি সে স্বাধীন বা মুক্ত, আর জীবী মানে জীবন ধারণ করা, অর্থাৎ সে স্বাধীনভাবে জীবন ধারণ করে। আমরা যদি হাইড্রার চিত্রতে দেখি, আমরা দেখব যে হাইড্রা কারোর সাথে কোথাও লাগানো নেই, কারোর সাথে কোথাও আটকানো নেই, অর্থাৎ সে নিজে নিজে একা একা জীবনযাপন করতে পারে মানুষের মতো। যেমন মানুষ হলো মুক্তজীবী বা ফ্রি লিভিং, এজন্য হাইড্রা হলো মুক্তজীবী। আচ্ছা, আরও কিছু ধরনের জীবী আছে যেগুলো সম্পর্কে আমরা অন্যান্য আরও বিভিন্ন জায়গায় জানবো। তো এখানে এই বিষয়গুলো আমরা জেনে নিই। আরও কিছু জীবী আছে, সেগুলো কি? এটা হলো পরজীবী। আচ্ছা, পরজীবী। আচ্ছা, পর এবং জীবী। জীবী মানে তো জীবন ধারণ করা, আর পর মানে হলো অন্য বা আরেকজন। আচ্ছা, তাহলে পরজীবী মানে কি দাঁড়ালো? পরজীবী মানে হলো এমন এমন কোনো প্রাণী যেগুলো জীবন ধারণের জন্য অন্য আরেকটি প্রাণীর উপর নির্ভরশীল থাকে। এমন বিভিন্ন ধরনের প্রাণী আছে, যেমন আমরা যদি অন্ত্র বা নাড়িভুঁড়ি বা পরিপাক নালী বলি, সেখানে বিভিন্ন ধরনের কৃমি থাকে। এই কৃমিগুলো জীবন ধারণের জন্য আমাদের উপর নির্ভরশীল, কারণ আমাদের অন্ত্রতে বিভিন্ন ধরনের খাবার থাকে, আমাদের রক্ত থাকে, সেখানে রক্ত থেকে সেগুলো পুষ্টি পায়। কিন্তু এখানে আর একটা টুইস্ট আছে, সেটা হলো পরজীবী যখন আর একটা প্রাণীর শরীরে থাকবে, তখন সে নিজে উপকৃত হবে, কারণ সে আমাদের রক্ত থেকে, আমাদের খাবার থেকে, আমাদের বিভিন্ন কিছু থেকে পুষ্টি পাচ্ছে। কিন্তু যার শরীরে সে আছে, তার সে ক্ষতি করবে। কারণ আমাদের কীভাবে ক্ষতি করবে? সে ধরো এই যে আমরা পাশের চিত্রতে দেখতে পাচ্ছি, আমাদের এটা হলো অন্ত্র বা ইন্টেস্টাইন বা পরিপাক নালী বা নাড়িভুঁড়ি। তো এখানে যে বিভিন্ন ধরনের কৃমি আছে, এগুলো আমাদের যে পরিপাক নালী, এই নালীগুলোকে ক্ষত করবে, এখান থেকে ক্ষত করবে এবং সেখান থেকে রক্ত বের হবে, সেই রক্ত সে খাবে। তাহলে আমাদের কি সে উপকার করছে না ক্ষতি করছে? আমাদের ক্ষতি করছে, এবং সে নিজে কি হচ্ছে? সে নিজে উপকৃত হচ্ছে। আচ্ছা, তাহলে পরজীবী কি করে? পোষকের ক্ষতি করে। আচ্ছা, তাহলে পোষক কারা? পোষক হলো যে সকল প্রাণীদের শরীরে পরজীবীরা থাকে, তারাই হলো পোষক বা হোস্ট। আমরা ভাইরাস চ্যাপ্টারে যখন ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছে যে পোষক বা হোস্ট কারা। আচ্ছা, এরপরে আর এক ধরনের জীবিতা হলো মিথজীবিতা বা সিমবায়োসিস। আচ্ছা, আচ্ছা, তাহলে সিমবায়োসিস জিনিস কি? সিমবায়োসিসকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা পাই সিম, বায়ো এবং সিস। সিম শব্দটা এসেছে সিন থেকে, অর্থাৎ এটা এসেছে SYN থেকে। আচ্ছা, এটার মানে কি? টুগেদার বা একসাথে। বায়ো মানে কি? বায়ো মানে জীব, আর সিস মানে হলো প্রসেস বা প্রক্রিয়া। অর্থাৎ এটা এমন একটা প্রসেস বা প্রক্রিয়া যেখানে জীব টুগেদার বা একসাথে থাকে। অর্থাৎ আচ্ছা, একসাথে থাকার জন্য কি একটা জিনিস হলে কি একসাথে থাকা যায়? কার সাথে থাকবে? সে একা মানে তো একসাথে থাকা না। অর্থাৎ এখানে দুইটা জীব থাকবে, যারা একটা প্রক্রিয়ার মাধ্যমে দুইজন জীব একসাথে থাকবে, সেই জন্য এটাকে সিমবায়োসিস বলা হয়। আচ্ছা, তাহলে এটা কি? দেখো, এখানে বলা হয়েছে মিথজীবিত হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দুটি জীব একত্রে থাকে। আচ্ছা, এবং আমরা এখানে প্যারাসাইট বা পরজীবীতে কী জেনেছি? এখানে দুইটা জীব থাকে একসাথে ঠিকই, কিন্তু একটা জীব উপকৃত হয় আর একটা জীব ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, কিন্তু সিমবায়োসিস বা মিথজীবিতে এমন একটা প্রক্রিয়া যেখানে দুইটা জীব যে আছে, দুইটা জীবই উপকৃত হবে। যেমন এই যে এগুলো হলো ইকোলাই ব্যাকটেরিয়া, এগুলোও আমাদের অন্ত্রে থাকে,
কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আমাদের বিভিন্ন উপকার করে। কেমন? এই ব্যাকটেরিয়াগুলো আগে নিজে উপকৃত হয় কীভাবে? এই ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে থাকে, তাহলে কি এরা আমাদের অন্ত্র থেকে খাবার, রক্ত থেকে পুষ্টি এই সকল কিছু পাচ্ছে। তাহলে মানুষের কী উপকার? মানুষের উপকার হলো আমাদের শরীরের আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিটামিনের দরকার হয়। এই ভিটামিনগুলো মধ্যে একটি ইম্পর্টেন্ট ভিটামিন হলো ভিটামিন বি। সেই ভিটামিন বি এই ইকোলাই ব্যাকটেরিয়া তৈরি করে দিতে পারে মানুষের জন্য। তাহলে এখানে সে নিজেও উপকৃত হচ্ছে এবং সে মানুষকেও উপকার করছে। সেই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় মিথজীবিতা। আচ্ছা, আরেক ধরনের জীবিতা হলো মৃতজীবিতা বা স্যাপ্রোফাইট। আচ্ছা, আচ্ছা, স্যাপ্রো শব্দের অর্থ হলো পচা বা মৃত, আর ফাইট শব্দের অর্থ হলো উদ্ভিদ। অর্থাৎ কিছু উদ্ভিদ আছে যারা বিভিন্ন পচা বা মৃত প্রাণীর উপর বেঁচে থাকে, সেগুলোকে বলা হয় স্যাপ্রোফাইট বা মৃতজীবী। আচ্ছা, এই যে আমরা যদি দেখি, এটা হলো মাশরুম এখানে একটি কাঠ বা একটি গাছের উপর জন্ম নিয়েছে, এখানে থাকতেছে। তো এই কাঠটা কি ভালো? দেখেই বোঝা যাচ্ছে এটা ভালো কাঠ না বা ভালো গাছ না, এটা একটা পচা গাছ। অর্থাৎ যে সকল জিনিসপত্র একটি পচা বা একটি মৃত মৃত জীব এর উপর জীবনযাপন করে বা বেঁচে থাকে বা থাকে, সেগুলোকে বলা হয় মৃতজীবী। আচ্ছা, আমরা যখন কোথাও পাউরুটি রেখে দিই, ধরো পাউরুটি একটা জায়গায়, খোলামেলা জায়গায় 2-3 দিন রেখে দেওয়া হয়েছে, তখন দেখবা যে সেখানে কিছু অন্যরকম দেখা যাবে, সবুজ সবুজ। সেটা কি? সেটা হলো ছত্রাক। ছত্রাক হলো এক ধরনের উদ্ভিদ। তাহলে ছত্রাক কি? সে হলো পাউরুটির উপর জন্মে, মানে পাউরুটি যখন পচে যাবে তখন তার উপর জন্মাবে বা তার উপর সৃষ্টি হবে, তৈরি হবে। যখন পাউরুটিটা ভালো অবস্থায় ছিল তখন তার উপর দেখবা যে কোনো ছত্রাক নেই। তাহলে কি? যে সকল উদ্ভিদ পচা বা মৃত জীবের উপর জীবনযাপন করে, সেগুলোকে বলা হয় মৃতজীবী বা স্যাপ্রোফাইট। আচ্ছা, হাইড্রার স্বভাবের একটা তো গেল, সেটা কি? হাইড্রা হলো মুক্তজীবী। আর আরেকটা স্বভাব কী ছিল হাইড্রার? সেটা হলো মাংসাশী। আচ্ছা, তো হাইড্রার স্বভাব কি? হাইড্রা মাংসাশী বা কার্নিভোরাস। কার্নি শব্দের অর্থ হলো ফ্লেশ বা মাংস, আর ভোরাস মানে হলো খাওয়া। অর্থাৎ হাইড্রা কি? ফ্লেশ বা মাংস খায়। আচ্ছা, আরেক ধরনের আছে, সেটা হলো তৃণভোজী। সেটাকে বলা হয় হার্বিভোরাস। হার্ব মানে হলো ঘাস, আর ভোরাস মানে খাওয়া। আচ্ছা, তো কার্নিভোরাস কারা? কার্নিভোরাস হলো হাইড্রা। আচ্ছা, তাহলে তৃণভোজী বা হার্বিভোরাস কারা? এটা হলো ঘাসফড়িং, কারণ ঘাসফড়িং ঘাস খায়। আচ্ছা, আরেকটা প্রকারভেদ আছে, সেটা হলো সর্বভোগ বা অমনিভোরাস। অমনি শব্দের অর্থ হলো অল বা সব, আর ভোরাস মানে খাওয়া। আচ্ছা, সেটা হলো মানুষ। যেমন মানুষ বিভিন্ন ধরনের শাক সবজি খায়, আবার মানুষ বিভিন্ন মাংসও খায়। তাহলে মানুষ হলো সর্বভোগ বা অমনিভোরাস। আচ্ছা, এখন হাইড্রা কাদেরকে খায়? হাইড্রা খায় কাদেরকে? আমরা যে বললাম হাইড্রা হলো কার্নিভোরাস বা মাংসাশী প্রাণী। তো হাইড্রা খায় হলো, এটা আমরা পরবর্তীতে আরও ভালো মতো জানবো, এখানে জাস্ট নামটা জেনে নিচ্ছি। সেটা হলো ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণীদেরকে খায়। আচ্ছা, মানে কি? ক্রাস্ট মানে হলো শক্ত, আর সন্ধিপদী, সন্ধি মানে কি? সন্ধি মানে হলো জয়েন্ট, আর পতি মানে হলো পা। তাহলে হাইড্রা কাদেরকে খায়? ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণীদেরকে খায়। অর্থাৎ যে সকল প্রাণীগুলো শক্ত এবং সেগুলোর পায়ে অনেকগুলো জয়েন্ট আছে, যেমন আর্থ্রোপোডা প্রাণীগুলো। যদি আমরা ঘাসফড়িং সম্পর্কে কিছু পড়াশোনা করে থাকি, অথবা তেলাপোকা আমরা তো অনেকেই দেখেছি, সেই তেলাপোকা কি দেখবা? যে পায়ে দেখবা কয়েকটা জয়েন্ট আছে। আবার হলো তেলাপোকা কি একদম নরম? না, তেলাপোকা কিন্তু শক্ত। তো আর্থ্রোপোডা প্রাণীর বৈশিষ্ট্যগুলো হলো আর্থ্রোপোডা প্রাণীগুলোর বিভিন্ন ধরনের জয়েন্ট থাকে এবং সেগুলো শক্ত হয়। তো হাইড্রা এই সকল সন্ধিপদী প্রাণীদেরকে খায়, ক্রাস্টাসীয় সন্ধিপদী বা আর্থ্রোপোডা প্রাণীদেরকে খায়। আচ্ছা, আরেকটা টপিক হলো প্রতিসাম্যতা।
প্রতিসাম্যতা সম্পর্কে আমরা অধ্যায় 1-এ বিস্তারিত জানবো। এখন জাস্ট হাইড্রার সম্পর্কে, যেহেতু হাইড্রার কি এক ধরনের প্রতিসাম্যতা রয়েছে, সেই প্রতিসাম্যতা সম্পর্কে আমরা জানি। প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা হলো কোনো প্রাণীকে দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর বা যে কোনোভাবেই যদি সমান 2 ভাগে ভাগ করতে পারো, সেই বিষয়টাকে বলা হয় প্রতিসাম্যতা। অর্থাৎ তুমি যদি ধরো একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, ধরো এই মানুষকে তুমি যদি একদম সোজা দৈর্ঘ্য বরাবর কাটো, তাহলে এখানে কি পাবা? দেখবা যে প্রত্যেকটা যে অংশ, সেই অংশে একটা কান পাবা, একটা করে চোখ পাবা, একটা হাত পাবা, একটা পা পাবা। তাহলে মানুষ কি? মানুষ হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মানে দ্বি মানে 2, পার্শ্বীয় মানে পাশ। আর প্রতিসাম্যতা তো বললামই, যে একটা প্রসেস বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানুষকে যে কোনো প্রাণীকে সমান ভাগে ভাগ করা যায়। তাহলে মানুষ কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কারণ মানুষকে আমি যদি একদম দৈর্ঘ্য বরাবর সোজা ভাগ করি, তাহলে 2 পাশে সমান একই জিনিস পাই। আচ্ছা, এটাকে ইংলিশে বলা হয় বাইল্যাটেরাল সিমেট্রি। বাই মানে 2, ল্যাটেরাল মানে পার্শ্ব বা পাশ, আর সিমেট্রি মানে প্রতিসাম্যতা। তাহলে মানুষকে আমি 2 পাশে প্রতিসাম্য পাই। কিন্তু ধরো একটা হাইড্রার চিত্রটা হলো এই যে, এই হাইড্রাকে যদি তুমি একদম উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে কাটো, দেখো তো 2 অংশে কি তুমি সমান জিনিসপত্র পাচ্ছ? না। কারণ দেখো, এখানে কোষিকার সংখ্যা বেশি, এখানে কোষিকার সংখ্যা কম, এই পাশে শুক্রাণু রয়েছে, আবার এই পাশে ডিম্বাণু রয়েছে, কিন্তু এই পাশে শুক্রাশয় রয়েছে, ডিম্বাশয় রয়েছে, কিন্তু এই পাশে শুক্রাশয় নাই, ডিম্বাশয় নেই। তাহলে হাইড্রাকে আমি যদি সমান দৈর্ঘ্য বরাবর কাটতে চাই, সমান 2 ভাগে কিন্তু ভাগ করতে পারবো না। তাহলে হাইড্রা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য নয়, কিন্তু মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, তাহলে হাইড্রা কী প্রতিসাম্য? হাইড্রা হলো অরীয় প্রতিসাম্য, বা হাইড্রা রেডিয়াল সিমেট্রি দেখায়। কেমন? ধরো এটা আমি উপর থেকে দেখছি, এটা হলো হাইড্রাটা, এটা হলো হাইপোস্টোম বা হাইড্রার যে মুখটা। এখন এই যে ধরো এই যে বিভিন্ন ধরনের কোষিকা রয়েছে, এখন এটা যদি আমি কেকের মতো বা পিৎজার মতো করে কাটি, ধরো এই একটা অংশ করলাম, এই একটা অংশ করলাম, এই অংশ, এই অংশ, তাহলে দেখবা প্রত্যেকটা অংশতে এই যে একটা করে কোষিকা পাচ্ছ। তাহলে হাইড্রাকে আমরা কীভাবে কাটতে পারি? কেকের মতো কাটতে পারি বা অরীয়ভাবে কাটতে পারি। তো এই রেডিয়াল বা অরীয়ভাবে কাটা জিনিসটা কি? জিনিসটা হলো, ধরো একটি বৃত্ত আমরা নেই, এই বৃত্ত হলো, এই যে এটা হলো বৃত্তর কেন্দ্র। এই পরিধি থেকে কেন্দ্র বরাবর যদি কাটা হয়, এটাকে বলা হয় রেডিয়াল বা অরীয়। আচ্ছা, তাহলে হাইড্রাতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? সেটা হলো অরীয় প্রতিসাম্যতা। আচ্ছা, এই অরীয় থেকে আরেক ধরনের জিনিস আছে, সেটা হলো মানুষদের যে চোখ, এই যে মানুষের এটা হলো চোখ, এই চোখের চারপাশে দেখো এক ধরনের মাসল বা পেশি আছে, এই পেশিও কিন্তু অরীয় পেশি নামে পরিচিত। এখান থেকেই অরীয় শব্দটা এসেছে। তাহলে হাইড্রাতে আমরা কোন ধরনের প্রতিসাম্যতা দেখতে পাই? রেডিয়াল বা অরীয় প্রতিসাম্যতা। তোমাদের আশেপাশে যারা বায়োলজি পড়বে, তারা দেখবে যে এই সকল কিছু এমসিকিউর জন্য মুখস্থ করবে, কিন্তু তোমাদের এগুলো মুখস্থ করার দরকার পড়বে না, কারণ তোমরা এগুলো একদম বেসিক থেকে জানছো। বায়োলজি এইভাবেই বেসিক দিয়ে পড়াশোনা করবে, তাহলে দেখবে তোমাদের বায়োলজি কখনো মুখস্থ করতে হবে না। তাহলে এই ক্লাস এই পর্যন্তই ছিল, যেখানে আমরা হাইড্রার প্রতিসাম্যতা, হাইড্রার স্বভাব, এই 2টা বিষয় সম্পর্কে জেনেছি। সবাইকে ধন্যবাদ।